ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ওনারা তো শিক্ষিত দামি মানুষ, ওনাদেরকে আমরা কোথায় বসতে দিব? আল্লাহর নবী সাহাবাই কেরামের মত ফলো করতেছেন, লক্ষ্য করতেছেন, দেখি ওনারা মত কি দেয়, ওনাদের উদ্দেশ্যটা কি। আল্লাহর নবী বলেন, তোমরা কি করতে চাও? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমরা এটাই বলতে চাই, আপনার যা ভালো হয় আমরা এটার প্রতি আদর্শবান শ্রদ্ধাশীল আছি। আল্লাহর নবী বলেন, কি করবা? খেজুরের চাটাই বিছাইয়া দাও। ইয়া রাসূলুল্লাহ, ওনারা এত দামি সম্মানী মানুষ, হয়তো অন্য ধর্মের হতে পারে, কিন্তু অনেক ভিআইপি মানুষ, ওনারা কি আমাদের মতন গরিব ওই খেজুরের বিছানা চাটার মধ্যে ঘুমাবে না, বসবে নাকি? সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, সাহাবীরা তাহলে কি করতে চাও? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে আদেশ করেন, আপনি যা বলবেন আমরা তা মানতে বাধ্য হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, সাহাবীরা একটা কাজ করো, মসজিদে নববীর দরজা খুলে দাও। ওরা 40 জনের টিম সদস্য, ওরা মসজিদে নববীর ভিতরে বসবে, মেহমানদারি করবে। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। ইসলাম কি শিক্ষা দিয়েছে? কাফেররার আদর্শ কি আর ইসলাম ও মুসলমানের আদর্শ কি? এই জমিনটার মধ্যে বিশ্ববিখ্যাত 4 জন ব্যক্তি জমিনটা পরিচালনা করছেন। 2 জন ইমানদার আর 2 জন কাফের। সূরা নামনের মধ্যে এসেছে, ইমানদারের মধ্যে 2 জন যারা ছিলেন, একজন হচ্ছেন দাউদ নবীর 19তম সন্তান, যার নাম হচ্ছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। কাফেরের মধ্যে যারা ছিল, ওরা জমিনের মানুষের জুলুম করত, শোষণ করত। আর মুসলমান যারা ছিল, তারা মানুষদেরকে হেদায়েতের বাণী দিয়ে মানুষদেরকে পরিচালনা করেছেন, আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। গভীর মনোযোগ। বলতেছিলাম, ওই ইটালি রোম পারস্যর এলাকার 40 জন মানুষ যখন মসজিদে নববীর মধ্যে ঢুকলো, দরজা খোলা দেখলো, ওরা সবাই আইসা ডুইকা পড়লো। ডুইকা চতুর্দিকে তাকাইয়া দেখে রে, আমরা কোন ঘরের ভিতরে এসেছি? নিশ্চয় মুসলমান জাতিদের শ্রেষ্ঠ ইবাদতের ঘরের ভিতরে ঢুকেছি। সুবহানাল্লাহ। একজন আরেকজনে বলতেছে, আরে ভাই, আমাদের গির্জার ভিতরে, আমাদের মন্দিরের ভিতরে মুসলমানদেরকে কখনো ঢুকতে দেওয়া হবে না। নিঃসন্দেহে এই জাতির এত মন, উদার মন, এত বড় মন, এরা যদি বড় মনের না হতো, সত্যবাদী না হইতো, তাহলে কখনো এদের সবচেয়ে সম্মানিত ঘর, ইবাদতের ঘর, ওদের মালিকের ঘর, সেই ঘরের মধ্যে আমরা কোথায় থেকে এসেছি অন্য ধর্মের লোকদেরকে বসতে দিত না। রে ভাই, আমাদের বুঝতে আর বাকি নাই। আসো আসো, আমরা বুঝেছি যে মানবটি সাধারণ কোনো মানব না রে, সেই মানুষটি উপরওয়ালার বন্ধু। নিঃসন্দেহে তিনি একজন আল্লাহর পয়গম্বর। চলো রে, আমরা সবাই ওনার হাতে ঈমানের কালিমা গ্রহণ করে নেই। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। এটাই মুসলমানদের আদর্শ। মুসলমানদেরকে শিক্ষা দেয় নাই তুমি গিয়া মসজিদ ভাঙবা, মন্দির ভাঙবা, তোমার আদর্শ দেখা মুসলমান হবে।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। জবান খুলে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন উনার হাবিব, দয়ার নবী, মায়ার নবী, দু জাহানের বাদশাহ নবীরে ডাক দিয়া কোন, নবী গো, আপনি রাসূল রে জমিনের মধ্যে গালাগাল বাহিনী পাঠাই না, লাঠিয়াল বাহিনী বানাইয়া পাঠাই না, আপনাকে কোনো খারাপের জন্য পাঠাই নাই। আপনি রাসূল রে আমি দিয়েছি হুদা। হুদা মানে হেদায়েতের বাণী, যেই বাণীর নাম হচ্ছে আল কোরআন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি রাসূল, মায়ার নবী, কোরআনের আয়াত দিয়া হেদায়েতের আলো দেখাইবেন। যারা মানবে তারা সফল হয়ে যাবে, যাদের নসিব ভালো আপনি রাসূলের রাস্তা ধরবে, আর যাদের নসিব খারাপ তারা অবশ্যই ধ্বংসশীল হয়ে যাবে। জবান খুলে বলুন ঘোষণাকার। কাফেররা কি করতো জানেন? وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا। ওরা মুসলমান ইমানদার সাহাবাই কেরামের সামনে আসলে বলতো, ক্বালু আমান্না, আমরা তো তোমাদের সাথে আছি, আমরা কিন্তু কাফের কুফারের সঙ্গে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে প্রকাশ করে দিয়েছেন, অতঃপর ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম, ওরা যখন আবার শয়তানদের কাছে যাইতো, কাফের কুফারের কাছে যাইতো, এই জায়গার মধ্যে গিয়ে বলতো, আমরাও তোমাদের সাথে আছি, মুহাম্মদের অনুসারী বোকা সহজ সরলদের সাথে আমরা ধোঁকা দিয়েছি। জবান খুলে বলুন না নাউযুবিল্লাহ। ঘোষণাকার। এবার শুনেন সুলাইমান পয়গম্বর কেমন ছিলেন, জমিনের মধ্যে কেমন বাদশাহী করছেন, আবার পয়গম্বর হিসাবে ছিলেন। উনার ডান দিকে অসংখ্য জাবর কিতাবের আলেম ছিল, সুবহানাল্লাহ পড়েন। বাম দিকে অসংখ্য জিন জাতি ছিল। উনি রাস্তা দিয়ে হাইটা গেলে রাস্তার পিপিলিকা কোন ভাষায় কথা বলে এইটাও বুঝতেন। জবান খুলে বলুন, বুঝার ক্ষমতা দিছেন একজন, তিনি কে? আরো জোরে বলেন কে? আজকে মুসলমানদের এই অবস্থা না কেন? কারণ শুনে রাখেন, যখন মুরুগের বাচ্চা তার মার কাছ থেকে, মুরুগের কাছ থেকে দূরে সরে যায়, ওই সময় শিয়াল কুকুরে সিল আইসা আক্রমণ করে। আরে কথা বলেন না। মুসলমান জাতি যখন তার আদর্শের কিতাব থেকে, রাসূলের সুন্নাত থেকে দূরে সরে যায়, ওই সময় নাস্তিক বেঈমান কাফেরেরা রাস্তাঘাটে শিয়াল কুকুরের মতো মারতে থাকে। জবান খুলে বলেন ঠিক কিনা? কারণ আমরা আমাদের আদর্শ থেকে সরে গেছি। নবীর আদর্শ হচ্ছে সত্যটা তুইলা ধরো। এখন আমরা গিয়া কি করি? জুলুম করি। কথা বলেন, উস্কানি দেই। কি দরকার আছে রে ভাই জাতির মধ্যে ফিতনা লাগানো? রব বইলা দিচ্ছেন না, আল ফিতনা তো আসাদ্দু মিনাল কাত। ফিতনা হচ্ছে হত্যার চাইতে জঘন্য। কেন? একটা হত্যা হলে কিছু বছরের ভিতরে মানুষ দ্বারা সমাধান হয়ে যায়, আর একটা ফিতনা সৃষ্টি হলে পুরাটা এলাকা ধ্বংস হয়ে যায়। আমরা ফিতনার পক্ষে আছেন? ধর্মে শিক্ষা দিছে। বিদায় হজের ভাষণের সময় আমার রাসূল বলছেন, দুইটা জিনিস আঁকড়াইয়া ধরো, একটা কোরআন, একটা সুন্নাহ। এখন কোরআনের বিধান কি, সুন্নাহর আদর্শ কি? নবী বলছেন, তোমরা এক ধর্ম হইয়া আর এক ধর্মে আক্রমণ কইরো না। যেমন আমাদের দেশের মধ্যে তোমরা তোমাদের ধর্ম ইবাদত পালন করো, হে তার ধর্ম পালন করবে। আক্রমণ করার কোনো দরকার? জাহিল যদি হয়, ক্বালু সালামা, তারা সালাম দিয়া যদি দেখো তোমাদের মধ্যে কিছু জাহিল মূর্খ তোমার কোরআনের আয়াত শুনতে পারে, চায় না, বুঝাইলেও বুঝে না, তাইলে সালামা, সালাম দেও, তার কাছ থেকে কেটে পড়ো। কথা বলেন, তারে বুঝাইলেও বুঝে না। বুঝা খেলতে বুঝাইছেন নব্বে,
বাতিজা তুমি তো অনেক কিছু জানো দেখা যায়, আমার হাতের মুঠের ভিতরে কি আছে বলো তো। আল্লাহর নবী বলেন, চাচা আপনার হাতের মুঠের ভিতরে কি আছে আমি বলবো না, যেটা রাখছেন ওইটা বলবে কি? সুবহানাল্লাহ বলেন। এই কথা বলতে না বলতে আবু জাহেলের হাতের মধ্যে পাথর ছিল, পাথরে ছোট্ট পাথরের কঙ্কর, এই পাথরে জবান করে বলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। এই তুই দেখি পাথর রেও জাদু করছ, নাউজুবিল্লাহ পড়েন। দলিল দিয়ে যখন পারে নাই, আল্লাহর নবীর সঙ্গে বেয়াদবি শুরু করে দিয়েছে। তদরূপ আমাদের সমাজেও আছে, দলিল দিয়ে পারে না, মুখের খারাপ বলে দিয়া গালিগালাজ করে। কথা বলেন। বলতেছিলাম সুলাইমান পয়গম্বর, ওনার সিংহাসন 300 মাইল দৈর্ঘ্য, 300 মাইল প্রশস্ত। ওনার সিংহাসনের উপরের মধ্যে এক ধরনের পাখি ছিল, যেই পাখির নাম হলো হুদহুদ পাখি। ওরা উপরের মধ্যে সামিয়ানা দিয়া রাখতো। হঠাৎ করে আল্লাহর পয়গম্বর উনি যখন বিশ্রামের মধ্যে গেলেন, ঘুম থেকে ওঠার পরে দেখেন এই জায়গার মধ্যে একটা পাখি তার ডিউটির মধ্যে সে নাই, কোথায় জানি পলায়ন করে গেছে। আমকানা মিনাল গায়বিন, সে কোথায় গেছে? অদৃশ্য হয়ে গেছে নাকি? আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দরবারের লোকদেরকে ডাক দিলেন, ওই পাখি কোথায়? আমখানা মিনাল গায়বিন, সে গায়েব হয়ে গেছে নাকি? অদৃশ্য হয়ে গেছে নাকি? কার কাছ থেকে ছুটি নিয়ে গেল? হে কোথায় গেছে? সে ছুটি কার কাছ থেকে নিছে? সে আসুক, তারে আমি নিজের হাতে জবাই দিমু। আল্লাহু আকবার। জাতের টান, বড় টান। মুহূর্তের ভিতরে উড়াল দিয়া যখন গেল, গিয়া দেখে আকাশের উপরে, আকাশের মধ্যে আরেকটা হুদহুদ পাখি নিজের সুখে উড়াল দিতেছে। সুলাইমান নবীর দরবারের পাখি। সে বলতেছে, ভাই কোথায় থেকে এসেছো? ওই পাখিটা বলে, তুমি কোথায় থেকে এসেছো? কয়, তোর মতো আমার সাধারণ পাখি ভাবিস না, কারণ আমি হলাম একজন বাদশার দরবারের পাখি। আমার বাদশা শুধু সাধারণ বাদশা না, উনি হলেন আল্লাহর পয়গম্বর। উনার কথা জিনেও শুনে, মানবেও শুনে, পাখিও শুনে, পিপিলিকাও শুনে। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। ওই পাখিটা বলতেছে, ভাই তুমি তোমার নিজের প্রশংসা নিজেই করে গেলা, তোমার চাইতে আমিও কিন্তু সাধারণ পাখি না। কই তুই কি? কই আমিও একজন বাদশার দরবারের পাখি, কিন্তু একটা পার্থক্যটা হলো তোমার বাদশা হলো একজন পুরুষ মানুষ। তাফসিরে বাইজাবির মধ্যে ঘটনা এসেছে, কই তোমার বাদশা হলো একজন পুরুষ মানুষ, আর আমার বাদশা হলো একজন মহিলা মানুষ, যার সিংহাসন, যার রাজত্ব হলো সাবা শহরের মধ্যে, যিনি অনেক সুন্দর সিংহাসন পরিচালনা করেন। সুলাইমানের দরবারের পাখি অবাক হয়ে গেল, কারণ সুলাইমান নবীর দরবার ছাড়া সে আর কোথাও যায় নাই। জবান খুলে কি বলবেন না সুবহানাল্লাহ। এইদিকে সুলাইমান নবী ফাঁকি পাঠাইতেছেন তারে খুঁজার জন্য, গিয়া দেখে তার কোনো খবরই নাই। সুলাইমান নবী আরো রাগান্বিত হয়ে যাচ্ছেন। আয়েশা কয়, হুজুর তার কোনো খবর খোঁজ পাত্তা নাই। আর সুলাইমানের দরবারের যে পাখিটি পলায়ন করে গেছে, সেই পাখি তার জাতি ভাইয়ের সন্ধান পাওয়ার পরে তার আর চিন্তা ভাবনা নাই। যেই তো পলায়ন করেছি, মায়ের খাইলেও পরে খাইমু, আগে খাইলেও পরে খাইমু,
আগে গুইরা লই। আল্লাহু আকবার। রানী বিলকিসের দরবারের পাখিরে ডাক দিয়ে বলছে, রে বন্ধু, আমি আমার বাদশার দরবার দেখেছি, তোমার বাদশার দরবারটা আমি দেখতে চাই, যদি আমারে নিয়ে যাও আমি যেতে চাই। যেমনে বলবা সেমনেই শুনবো, এভাবেই শুনবো, কোনো আওয়াজ করব না। এই কথা বলার পরে রানী বিলকিসের দরবারের হুদহুদ পাখি তার সিংহাসনের মধ্যে নিয়ে গেছে। ইসলাম কিভাবে দাওয়াত দিতে হয়, নবীদের আদর্শ কেমন, এটা লক্ষ্য করে দেখুন। ইন দ্য মিন টাইমে সুলাইমানের দরবারের পাখি রানী বিলকিসের সিংহাসনে ঢুকলো। সূরা নামলের মধ্যে এসেছে, ওয়ালাহা আরশুন আযীম। মুহূর্তের ভিতরে সুলাইমানের দরবারের পাখি তাকাইয়া দেখে রানী বিলকিসের সিংহাসন এত জমকালো, এত সুন্দর, দেখতে বড়ই চমৎকার, এদের সৈন্যরা এত ক্ষমতাশালী। কিতাবের মধ্যে এসেছে রানী বিলকিসের দরবারের এক একটা সৈনিক, এক একটা যোদ্ধা বর্তমান সমাজের 1000 মানুষের সাথে যুদ্ধ করার মতন ক্ষমতা ছিল। উচ্চ আওয়াজে কি বলবেন না আল্লাহু আকবার। সুলাইমানের দরবারের পাখি দেখতেছে সব কিছু তার পছন্দ লেগেছে, তবে একটা জিনিস ভালো লাগে নাই। জবান খুলে বলেন কয়টা? ওরা তার মালিক রে চিনতে পারে নাই। ওরা সবাই সূর্যের পূজা করে, ওরা সবাই হলো মুশরিক কাফের। চিল্লায় কি বলবেন না নাউযু বিল্লাহ। সুলাইমানের দরবারের পাখি এবার বিদায় নিয়ে চলতেছে। এইদিকে অন্য পাখিদেরকে পাঠানোর পরে সুলাইমানের দরবারের পাখি যারা কুস্তে বাহির হইল তাদের সামনে পড়ছে। সুলাইমানের দরবারের পাখিদেরকে দেখার পরে সেই হুদহুদ পাখি কয়, কোথায় থেকে এসেছো? তোমরাও মনে হয় আমার মতো ফালাইয়া আসছো। হয় না, বাদশা হুজুর পাঠাইছে তোমারে ধইরা নেওয়ার জন্য। আল্লাহু আকবার। বাদশা হুজুর কোনো কিছু বলছেন নাকি? হয় না, কোনো কিছু বলে নাই, তবে বলছে তোমারে জবাই দিবে। আল্লাহু আকবার। জবাই দিবে বলছে। হ্যাঁ। আর কি বলছে? আর দ্বিতীয় আরেকটা কথা বলছে, বলেছে তুমি যদি উচিত কারণ দেখাইতে পারো তোমারে মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ পড়েন। এবার সুলাইমানের কাছে আসার কথা আল্লাহর পয়গম্বরের সামনে যখন এসেছে, পয়গম্বর সুলাইমান ওই পাখির সুঠের মধ্যে টান দিয়া ধরছেন। টান দিয়া দইরা বলতেছেন, পাখি রে, তোরে তো বড় সাহস, আমি বিশ্রামের মধ্যে গেলাম, আমারে না জিগাইয়া তুই পালায়ন করলি। তোরে এই মুহূর্তে আমি আমার নিজের হাতে জবাই করে ফেলবো। সুলাইমানের দরবারের পাখি কয়, হুজুর আপনি আমারে জবাই করতে পারবেন না। কারণ কেন পারবো না? কারণ কি, আমারে হুমকি দেস নাকি? কয় না, জবাই করার কাজ হলো কসাইর, আর মাফ করার দায়িত্ব ক্ষমতা হলো মালিকের। জবান খুলে কি বলবেন না সুবহানাল্লাহ। গোলাম আপনি আমার মালিক। গোলাম বারবার ভুল করবে, আর বারবার ভুল করার পরে তার মালিক গোলাম রে মাফ করে দিবে। পয়গম্বর সুলাইমান ডাক দিয়া কয়, এরে দরবারের পাখি, বল কোথায় গেছিলি? এত সুন্দর কথা আমারে খুশি করে ফেললি। কয় হুজুর আমি এমন এক জায়গার মধ্যে গিয়েছি যেটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। কয় কোথায় গেছ? কয় আমি আমার জাতি ভাইয়ের সাক্ষাৎ পেয়েছি। আমার যখন পরিচয় দিলাম, ওর এরপরে বলছে
ও নাকি সাধারণ দরবারের পাখি না, একজন বাদশার দরবারের পাখি। মজার বিষয় কি জানেননি? আমি ওর বাদশার দরবারে গেলাম, যাওয়ার পরে সব কিছু ভালো লাগছে, এর সিংহাসন অনেক সুন্দর, এর সৈন্যরা অনেক ক্ষমতাশালী। তবে হুজুর শুনে রাখেন, এরা সবাই মূর্তি পূজক এবং সবাই সূর্যের পূজা করে, ওরা হলো মুশরিক। চিল্লায় কন্যা আল্লাহু আকবার। সুলাইমান নবী কয় বানাইয়া বলতেছ? কয় না, আপনি পরীক্ষা নিতে পারেন। পরীক্ষা কেমন? এখন চিঠি লেখা শুরু করছেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। চিঠি লিখলেন, চিঠি শুরু করলেন, আর লিখলেন লা তালু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। এরে রানী বিলকিস, তোমার কাছে একটা চিঠি দিয়ে দিলাম, এই চিঠি পাওয়ার পরে যদি তুমি সূর্যের পূজারী হয়ে থাকো, অতি শীঘ্রই আমার দরবারে আইসা মুসলমান হয়ে যাও। চিল্লায় কন্যা আল্লাহু আকবার। এই পাখির কাছে বললেন, তুই এই চিঠি দেওয়ার পরে পালায়ন কইরা আসবি না। ওরা আমার বিরুদ্ধে কি কি ষড়যন্ত্র করে সিদ্ধান্ত নেই, সব আড়াল থেকে বৈশা বৈশা শুনবি। পাখি কি করলো? টুটের মধ্যে চিঠিটা নিয়া সাবা শহরের মধ্যে ঢুকলো। কিতাবের মধ্যে এসেছি, রানী বিলকিসের মেইন রুমের মধ্যে ঢুকতে 7টা গেট অতিক্রম কইরা ঢুকতে হয়। তাকাইয়া দেখে দরবারের সব লোকদের ছুটি দেওয়া। দেখে রানী বিলকিসের প্রথম, দ্বিতীয়, এমনকি 7 নাম্বার গেট পর্যন্ত খোলা। রানী বিলকিস সে আরাম মতে ঘুমাইতেছে। এই মুহূর্তে আল্লাহর পয়গম্বরের দরবারের পাখি চিঠিটা রানীর কাছে পাশে রাইখা দিছে। সুবহানাল্লাহ। ঘুম থেকে ওঠার পরে যখন দেখলো ইন্নাহু মিন সুলাইমান, দাউদ নবীর 19তম সন্তান, যার নাম হলো সুলাইমান পয়গম্বর। সাবজেক্ট কি? লা তালু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। ও রানী বিলকিস, আমি একটা রাজ্যে একটা দেশের বাদশা, আবার আমি পয়গম্বর। যদি জানে বাঁচতে চাও তাহলে তুমি এই চিঠি পাওয়ার পরে আত্মসমর্পণ কইরা ইসলাম ধর্ম গ্রহণ করে নাও। আল্লাহু আকবার। রানী বিলকিস একটা ডাক মারলো দরবারের লোকদেরকে, আরে দরবারের লোকেরা, এতগুলা গেট অতিক্রম করে আমার এই জায়গার মধ্যে এই চিঠিটা কে আনছে? সুলাইমানের দরবারের পাখি নড়াচড়া করে না, আড়াল থেকে বৈশা বৈশা শুনতেছে। আর এই মুহূর্তে রানী বিলকিসের দরবারের লোকেরা চমকে উঠলো, বলতেছে হুজুর কিসের চিঠি? কয় তোমরা থাকতে আমার দরবারের চিঠি এভাবে কে আইনা দিছে? আমারে হুমকি দেওয়া হয়েছে, এক দেশের রাজা, উনি নাকি আবার পয়গম্বর। আল্লাহু আকবার। হুজুর আপনি আমাদেরকে আদেশ করেন, আমরা আমাদের ক্ষমতা নিয়া সুলাইমানের দরবার ধ্বংস করে দিব। চিৎকার দিয়া বলুন না নাউযুবিল্লাহ। রানী বিলকিস মুহূর্তের ভিতরে একটা কথা বলল, কয় রে দরবারের লোকেরা, বেশি লাফালাফি করিস না। যেই জাতি বেশি লাফায় সেই জাতি মার খাইয়া অতি শীঘ্রই গড়ে আগে বসে যায়। চিৎকার দিয়া বলবেন নাকি আল্লাহু আকবার। তাইলে কি করতে হবে? আমি 3টা মাধ্যম নিমু, 3টা পরীক্ষা নিমু, দেখবো উনি বাদশা নাকি নবী। যদি বাদশা হয় তাহলে আমরা যুদ্ধ করব, আর যদি নবী হয় আমরা যুদ্ধের মাঠে কখনো নামবো না। কারণ নবীদের সাথে দুনিয়ার মানুষ থাকুক বা না থাকুক, একজন আছেন, জবান খুলে বলুন তিনি কে? আরো জোরে বলেন কে? এখন বিষয় দেখেন, শেষ করে দিব ইনশাল্লাহ।
সুলাইমানের দরবারের ফাঁকি শুনতাছে, কই দেখি কি যুক্তি করে। কই এক নাম্বার হলো তাফসিরে বাইজাবির মধ্যে এসেছে, কয় 500 মহিলা পুরুষের জামা পরবা আর 500 পুরুষ মহিলাদের জামা পরবা। অল্প স্বর্ণ তোমরা ওই সুলাইমান রে ঘুষ দেওয়ার জন্য যাইবা, আর একটা কটোরা দিলাম, এটা যদি খুলতে পারে আর মহিলাকে পুরুষকে এটা যদি চিনতে পারে তাহলে বুঝবো উনি পয়গাম্বর, আর যদি না চিনতে পারে রে তাহলে বুঝবো আমরা উনি বাদশা, আর যদি উনি স্বর্ণ ঘুষ নেয় তাহলে বুঝবো উনি বাদশা, নবী না। কারণ নবীদের কোনো দুনিয়ার লোভ লালসা নাই, ওরা সর্বক্ষণ একজন রে খুশি করতে চায়। জবান খুলে বলুন তিনি কে? সব শুনতাছে একজন, জানেননি কে? ফাঁকি। আমার বাদশার বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র, সব কইয়া দিমু। সুবহানাল্লাহ পড়েন। আবার কানছেন ইনশাল্লাহ। আলোচনা এই জায়গা সব কমপ্লিট হইব, ওই তো বুঝছি তো। আসেন একটু দাঁড়ায় সালাম জানাই, ইয়া নবী আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম আলাইকা সাইয়্যিদি রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আজানে শুনি আপনার নাম, কালিমায় পড়ি আপনার নাম, কিয়ামে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম, ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কেমন জানি মক্কা মদিনা, কেমন জানি আপনারি রোজা, সাধনায় যাইতে মদিনা, একবার স্বপ্নে দেখাল মদিনা, ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। যেতে যদি পারতাম
খুঁজতাম আপনার রোজা শীতল হইত কলিজা ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা يا ربي سلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم সাহুদের কষ্ট করে লাইনটা ঘোষণা করিলেন মোনাজাতের মাধ্যমে তাবারক হইব বারে যারা আছে কষ্ট করে ভিতরে হয়ে যায় علا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه الله غفور رحيم لا حول ولا قوة إلا بالله دور مدين যারা বাহিরে আছেন ভিতরে বসে পড়েন লাইন হচ্ছে না আস্তাগফিরুল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক। অনেক কিছু বলছি আপনাদেরকে, কষ্ট নেবেন না, সবার কাছে দোয়া চাই, আমিও সবার জন্য দোয়া করি। এবং তাবারুক নিয়ে হুই আল্লাহ কইরেন না, কারণ আপনাদের এলাকার মানুষ যতটুকু জানি সিন্নির লাগি মারামারি করে না, এটা সত্য না মিথ্যা? সিন্নির জন্য ঠেলাঠেলিও করে না এই এলাকার মানুষ, এটা সত্য না মিথ্যা? আজকে আমি দেখবো এটা করেনি। আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আমিন। ربنا يا ربنا يا ربنا মাফ কইরা দাও জীবনের ওই সব গুনাহ, মাফ কইরা দাও জীবনের ওই সব গুনাহ। মনে বড় আশা নিয়া আল্লাহ আসিয়াছি সাই, নৈরাশা না হইয়া যেন ফিরে নাহি যাই। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বনবান্দা যাবে আর কার কাছে, বনবান্দা যাবে আর কার কাছে। মৌত সংকটের খালে আল্লাহ বড় নিদান, ভাই বন্ধু সবাই রাইখা খাইরানি বাইজান। ডাইনে মাটি বামে মাটি, ও আল্লাহ আমরা রে উপরে মাটি দিয়া এমন তালা লাগাইবাই আমরা রে জনমের লাগিয়া। মাবুদ আল্লাহ সারা জীবনের গুনারে বুঝা মাথায় নিয়া অপরাধীর বেশে বিক্ষুবের মতন দুইটা হাত বাড়াইলাম। ওগো আল্লাহ জানি না আজকের মুনাজাত কার জীবনের শেষ মুনাজাত হয়ে যায়।
প্রভু, জীবনে কত মানুষের মৃত্যুর সংবাদ মসজিদের মাইকে শুনলাম, কত মানুষের জানাজার নামাজের মুসল্লি হইলাম, কত মই মুরব্বী মুর্দা ঘনের কবরের পাশে জিয়ারত করলাম। জানি না আমরার জানাজার নামাজকে বা কারা মুসল্লি হয়। মালিক জানি না গো আমাদের মৃত্যুর ডাক কখন জানি এসে যায়। আমরার মাথা থেকে পাও পর্যন্ত শুধু গুনাহ আর গুনাহ রে আল্লাহ রব্বুল আলামিন। মৃত্যুর প্রথম রাত কবরের মধ্যে কিভাবে কাটাইব জানি না। এত আরামের বিছানা ঘুম লাগে না, যেই কবরের মধ্যে সাথী নাই বাতি নাই। আল্লাহ গায়ের মধ্যে যদি আমরার মশা মাছি বসে, মশা মাছিরে আমরা মেরে ফেলি, খবরের মধ্যে 3.5 হাত কবরের উপরে কত শিয়াল কুকুরে প্রস্রাব পায়খানা করবে রে আল্লাহ। একটা শিয়াল কুকুরেও তাড়ানোর মতন আমরার ক্ষমতা থাকবে না। মালিক, আমরা যারা গভীর রজনীর মধ্যে হাত বাড়াইলাম, আমাদের সকলের হাতরে খালি ফিরত দিও না। আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দাও ও রব্বুল আলামিন। এই মুবারকপুর এলাকার জমিনের নিচে কত ইমানদার, কত মুরব্বীরা অন্ধকারে কবরে আছে। আল্লাহ, আমরা যেই বাড়ির মধ্যে বসবাস করি সেই বাড়ির কত মুরব্বীরা ছিল আজকে দুনিয়ার বুকে নাই। যার গড় দিয়ে গড়ওয়ালা, যার বাড়ি দিয়ে বাড়িওয়ালা হয়েছি, তারা আজকে অনেকেই দুনিয়ার বুকে নাই। আমরার যাদের মা বাবা আত্মীয় স্বজন অন্ধকার কবরে, আজকের মাহফিলের উসিলায় সকলের মই মুরব্বির কবরের আযাব তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। এই জামাতের মধ্যে কয়েক দল মানুষ আছে, একদল আছে মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই। আরো একটা দল আছে মালিক, যারা বাবাও নাই আম্মাও নাই। রব্বুল আলামিন, আমরা অনেকেই বুঝতে পারি নাই, মা বাবারে কষ্ট দিয়েছি। আজকে মা হারাইয়া বাবা হারাইয়া কান্দে। আমরার গুনার কারণে আমরার মা বাপরে কবরে শাস্তি দিও না। যে শান্তিতে ছিলাম আল্লাহ মা বাবার দরে, সে শান্তিতে রাইখো গো আল্লাহ মা বাবারে কবরে। আব্বা মা শুইছেন যারো কবরে, মাফ কইরা দাও মায়ার নবীর খাতিরে। আল্লাহ, বিদেশের জমিন থেকে যারা সহযোগিতা করেছেন কবুল করে নাও। আল্লাহ, আমরা অনেক আত্মীয় বিদেশের জমিন থেকে দেশের আত্মীয়দেরকে আর্থিক সহযোগিতা করে। আল্লাহ, আমরা মাফ চাই, আমরার কোনো বিদেশি মুসাফির রে বাংলার জমিনে বাক্সবন্দি করে আনিও না রে আল্লাহ রব্বুল আলামিন। আমরার গুনার কারণে আমরার রাস্তাঘাট অ্যাক্সিডেন্ট করে মারিও না। অভাবের তাড়না দিয়া মানুষের দরজার ভিক্ষুক বানাইও না আল্লাহ। আমরার গুনার কারণে সমাজের মধ্যে বেইজ্জতি করাইও না। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।